বিদ্যালয়ের টেস্ট পরীক্ষা। তো ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় যেখানে তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের দেখেছি অনেক ভীতি থাকে, কিন্তু এত ভীতি করার কোনো বিষয় নয়। এটা ঠিকমতো যদি টেকনিক্যাল অনুযায়ী টেকনিক ফলো করা যায় তাহলে এতে 100 পাওয়া যায়। তো আমি তোমাদের সেই মতো চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা সেগুলো তৈরি করো। মাধ্যমিকে তো কমন পাবেই, তো টেস্ট পরীক্ষাতেও তোমরা দেখবে অনেক শতাংশই তোমরা এর থেকে প্রায় 90-100% কমন পাবে, কারণ টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তো বিদ্যালয়ের উপর নির্ভর করে। যাকে আমি শুরু করছি আর কথা না বাড়ি। তো প্রথমে হচ্ছে প্রথম চ্যাপ্টার শুধুমাত্র অবজেক্টিভের জন্য, 1 আর 2 নম্বরের জন্য। এখান থেকে 4-8-এ কোনো প্রশ্ন আসবে না। দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাচ্ছি আমরা সরাসরি। তো দ্বিতীয় চ্যাপ্টারে প্রথমে যে সাহিত্য রয়েছে, ওই সাহিত্য থেকে তোমরা ভালো করে গ্রাম বার্তা প্রকাশিকা থেকে কিভাবে সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়, পুতন প্যাঁচার নকশা থেকে কিভাবে সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়, এই দুটো ইম্পর্টেন্ট। তার সাথে সাথে নীল দর্পণ থেকে কিভাবে সাহিত্যের পরিচয় পাওয়া যায় তৎকালীন সমাজের, হিন্দু প্যাট্রিয়ট সাহিত্য থেকে তৎকালীন সমাজের কি পরিচয় পাওয়া যায়। এই 4টে থেকে অবশ্যই কিন্তু তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে। এই 4টি ভালো করে তোমরা করে রাখবে। আর দ্বিতীয়ত এখান থেকে ওই ধর্ম সংস্কার বা সমাজ সংস্কার ওই পোর্শন থেকে একটি প্রশ্ন 4 নম্বরে থাকবে। তো সেখান থেকে রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ খুবই ইম্পর্ট্যান্ট, ওটা আসবেই আসবে, 100% লিখে রাখো। তার সাথে সাথে নব্যবঙ্গ ডিরোজিও এবং ব্রাহ্ম সমাজের বিভাজন কিভাবে হয়েছিল, মোটামুটি এই 3টে প্রশ্ন করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ সেকেন্ড চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, কিন্তু আমি তোমাদের মাত্র 4 আর এখান থেকে 3, 7টি প্রশ্ন দিলাম। এই 7টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রাখো, যেন একটিও পয়েন্ট বাদ না যায়। আর চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নে মিনিমাম যেন 5 থেকে 6টা পয়েন্ট লেখা যায়। এবার থার্ড চ্যাপ্টারে আসছি। থার্ড চ্যাপ্টার থেকে মাধ্যমিকে যেহেতু কোনো প্রশ্ন আসেনি, তোমাদের থার্ড চ্যাপ্টার খুবই ইম্পর্ট্যান্ট। তো তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। এই 3টে বিদ্রোহ তোমরা খুব ভালো করে পড়বে, এর থেকে আশা করছি একটা বিদ্রোহ পেয়ে যাবে। আর 3-4 থেকে মোটামুটি ঘ উপবিভাগে আসে প্রশ্ন। তো 4 থেকে তোমরা মহারানীর ঘোষণাপত্র এবং ভারত সভার রাজনৈতিক কর্মসূচি এগুলো ভালোভাবে করে নেবে। এগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে ফিফথ চ্যাপ্টারে প্রথম যেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী। খুব সহজ প্রশ্ন, তোমরা জানো। যদি তোমরা উত্তরগুলো করতে পেতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর রেডি করে দিয়ে দেবো। আর একটা এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ইউএন রায় অ্যান্ড সন্সের ভূমিকা ছাপাখানার জগতে। টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির, আর টিকা লেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এই 4টি প্রশ্ন করলেই মোটামুটি একটি প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবারে এইখান থেকে আমি তাহলে মোট দিলাম এখান ফিফথ চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন, আর ফোর্থ চ্যাপ্টার থেকেও দিলাম 2টো প্রশ্ন, অর্থাৎ মাত্র 6টি প্রশ্ন তোমাদের কিন্তু দিলাম। তো ফোর্থ চ্যাপ্টার থেকে আরেকটাও করে নেবে, 7টা হয়ে যাবে। তাহলে মহাবিদ্রোহে বা 1857 বিদ্রোহে শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকাটা করে নেবে। এবার সিক্স চ্যাপ্টার থেকে মাধ্যমিকে 2টো প্রশ্ন এসে গিয়েছিল ঘ বিভাগ থেকে, তাই বেশি প্রশ্ন আমি এখান থেকে দেবো না। তবুও তোমরা যেটা করবে, সিক্স চ্যাপ্টার থেকে মিরাট ষড়যন্ত্র মামলা টিকাটা করে নেবে, আর ওয়ার্কার প্রেজেন্ট পার্টি এই টিকাটাও তোমরা করে নেবে। 7 চ্যাপ্টার থেকে তোমরা করবে গান্ধী আম্বেদকর বিতর্ক টিকা, আর তোমরা করে রাখবে 7 চ্যাপ্টারের সঙ্গে 8 চ্যাপ্টার প্রশ্ন আছে, আমি একটু ভুল বললাম। ফিফথ আর সিক্সথের মধ্যে ফিফথের আমি বলে দিয়েছি 4টে প্রশ্ন, আর সিক্সথের মোটামুটি এই দুটোই বললাম। এবার 7th আর 8 থেকে প্রশ্ন থাকে 2টো, তার মধ্যে একটা করতে হয়, বা কেউ চাইলে 2টোও করতে পারে। তো 7 চ্যাপ্টার থেকে যেহেতু 2টো প্রশ্ন এসে গেছে, এখান থেকে কম করলেও হবে, গান্ধী আম্বেদকর বিতর্কটা করবে, আর বিশেষ কিছু এখান থেকে করার দরকার নেই। 8 চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে কাশ্মীর সমস্যা, উদ্বাস্তু সমস্যা, আর ভাষাগত রাজ্য গঠনের যে ভারত সরকারের উদ্যোগ, যে বিভিন্ন কমিশনগুলো হয়েছিল, ওখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে। অর্থাৎ কাশ্মীর সমস্যা, উদ্বাস্তু সমস্যা এবং ভাষাগত সমস্যা সমাধানের উদ্যোগ, এই 3টে প্রশ্ন থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন অবশ্যই এই চ্যাপ্টারে পেয়ে যাবে। এরপরে চলে আসছি 8 নম্বরের প্রশ্ন, যেটা 3টে থাকে, একটা করতে হয়। 3টের মধ্যে একটা প্রতি বছরই তোমরা দেখবে যে সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে। তো সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে এবছরের ইম্পর্টেন্ট হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক,
খুব ইম্পর্ট্যান্ট। তার সাথে কলকাতা মেডিকেল কলেজ অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা একটা থাকতে পারে, অথবা রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার বা সতীদাহ প্রথা উচ্ছেদে তার উদ্যোগ। ফিফথ চ্যাপ্টার থেকে তোমাদের একটা 8 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে। তোমরা জানো প্রশ্নটা সকলেই অলরেডি করে ফেলেছো, যে ঔপনিবেশিক শিক্ষার কিভাবে সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার তার উদ্দেশ্য বা উদ্যোগ, তার বিবরণ। এখান থেকে 7 চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকতে পারে, বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 চ্যাপ্টার থেকে 8 নম্বরে যদি দেওয়ার সম্ভাবনা কম, দিলে বারদৌলি সত্যাগ্রহ দিতে পারে, এটা তোমরা 4 নম্বরের জন্য করে রাখতে পারো, অথবা অসহযোগ পর্বে কৃষক আন্দোলন, অথবা বঙ্গভঙ্গ পর্বে শ্রমিক আন্দোলন। এই 3টে প্রশ্ন 4এও দিতে পারে, 8এও দিতে পারে। আর 6 থেকে যেটা 8 নম্বরে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে বা ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। এটা কিন্তু খুব ভালো করে নেবে। ব্যাস, আজকে এই পর্যন্তই। তোমরা জানাবে তোমরা কেমন কমন পেলে না পেলে। মাধ্যমিকের জন্য আমি হয়তো আরও কিছু 2 নম্বরের প্রশ্ন রেডি করে তোমাদের দেবো।